প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে। আজকে এই সাবজেক্ট থেকে আমি তোমাদের যে চ্যাপ্টারটি বাকি ছিল, তোমাদের চতুর্থ অধ্যায়, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বেছে দিয়েছিলাম। তোমাদের জানো অনেকটাই সিলেবাস তোমাদের বড়, সেখান থেকে আমি তোমাদের অনেক বাছাই করা প্রশ্ন বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সনে দিয়ে দিয়েছি। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। আজকে আলোচনা করব চ্যাপ্টার 4 নিয়ে, ইউনিট 4 আজকে কভার করব এই ভিডিওতে। তো যে প্রশ্নগুলো তোমাদের আগে বলেছিলাম সেগুলো যদি ভালো করে তোমাদের রেডি হয়ে থাকে, একদম তোমাদের পরীক্ষা খুব ভালো হতে চলেছে। প্রিভিয়াস ইয়ার আমি প্রশ্নগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 6টা করে প্রশ্ন রাখি। 5টা চ্যাপ্টার, 30টা প্রশ্ন, 5, 10, 2 সব কভার হয়ে যায় সেখান থেকেই। তো এখানেও আমি রেখেছি তোমাদের জন্য 6টা থেকে 7টা প্রশ্ন। তবে তোমাদের পড়তে একটু অসুবিধা হয়, কারণ একটাই, তোমরা জিনিসটা বুঝে আগে থেকে পড়ো না। ম্যাক্সিমাম কোচিং সেন্টারে তাই করা হয়। এই থিওরি পেপার নিয়ে সেরকম পড়ানো হয় না, এবং তোমাদের বই যে বড় বড় উত্তরগুলো রয়েছে সেগুলোই তোমরা পড়ো, যার জন্য তোমাদের এত প্রবলেম হয়, সমস্যা হয়, তোমরা মনে রাখতে পারো না। এই সাবজেক্টটি খুব সুন্দর বুঝে টু দি পয়েন্ট অ্যান্সার, ছোটো ছোটো অ্যান্সার, যে শব্দগুলো ব্যবহার করলে, ইংলিশ টার্ম এবং বেঙ্গলি টার্ম দুটোই ব্যবহার করলে তোমাদের মনে রাখতে এবং লিখলেও তোমাদের নাম্বারও বেশি পেতে সুবিধা হয়। সেরকমই করে পড়লে তোমরা দেখবে অনেকটাই পারো। বিগত বছরে আমার যে কোচিং সেন্টারে যারা পড়েছে তাদের মধ্যে হাইস্ট উঠেছে 75/72, এবং বেঙ্গলি ভার্সনেই উঠেছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইংলিশ ভার্সনে অনেকে ভাবে ইংলিশ ভার্সনে লিখলে নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই ইংলিশ ভার্সনে নাম্বার পাওয়া যায়, বেঙ্গলি ভার্সনেও ঠিকঠাক লিখলে নাম্বার পাওয়া যায়। 72/75 যদি রেজাল্ট দেখতে চাও দেখিয়ে দেবো। এরকম অনেক নাম্বার এসেছে, 70 এসছে, 68 এসছে এই থিওরি পেপারে। তো চলো আমরা শুরু করি আমাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, যেটি পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্দেশ দানের সংজ্ঞা দাও, এর গুরুত্বগুলি আলোচনা করো। হোয়াট ইজ ডাইরেক্টিং, ডিসকাস ইটস ইম্পর্টেন্স। নেতৃত্বের সংজ্ঞা দাও, এর গুরুত্বগুলি আলোচনা করো। ডেফিনেশন অফ লিডারশিপ, ডিসকাস ইটস ইম্পর্টেন্ট। নেতৃত্বের প্রকারভেদ ও ভঙ্গিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য টাইপস অর স্টাইল অফ লিডারশিপ। টেনেনবাম ও স্মিথ প্রবর্তিত অবিচ্ছিন্ন নেতৃত্বের তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস দ্য টেনেনবাম অ্যান্ড স্মিথ, ঠিক আছে, লিডারশিপ কন্টিনিউ লিডারশিপ। ব্ল্যাক অ্যান্ড মাউটন প্রবর্তিত ব্যবস্থাপনার ঝাঁঝরি বা হবে এটি বা জালক নেতৃত্ব তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, ডিসকাস দ্য ব্ল্যাক অ্যান্ড মাউটন, ঠিক আছে। ম্যানেজারিয়াল গ্রিড লিডারশিপ। নেতৃত্বের প্রলক্ষণ তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস দ্য ট্রেড অ্যাপ্রোচ থিওরি অফ লিডারশিপ। তো এই 6টি প্রশ্ন তোমরা পড়লে এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 6টি প্রশ্ন পড়লে একটি 10 নম্বরের এবং একটি 5 নম্বরের তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে। এই 6টি প্রশ্ন তোমাদের পড়তে হবে। এবং বিগত বছরে যে প্রশ্নটি এসেছিল জেনারেলে, সেটি দেখে নাও। আমলাতান্ত্রিক নেতৃত্ব ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে। এটি অনার্সে আসার সম্ভাবনা রয়েছে 5 মার্কসে, জেনারেলে আসার সম্ভাবনা নেই, যদি রিপিট করে সেটি আলাদা ব্যাপার। তারপর দেখো অনার্সে এসে এই প্রশ্নটি একটু পড়ে নেবে 8 নম্বরের। লিঙ্কার্ডের তন্ত্র চতুরাংশ, এটি চতুরাংশ হবে। তন্ত্র চতুরাংশ নেতৃত্ব তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, ডিসকাস দ্য লিঙ্কার্ড সিস্টেম ফ্রম লিডারশিপ। ঠিক আছে, লিঙ্কার্ডের তন্ত্র চতুরাংশ নেতৃত্ব তত্ত্বটি আলোচনা করো। চতুরাংশ হবে এটি, একটু ঠিক করে নেবে। নির্দেশদানের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি অনার্সে দিয়েছিল 5 মার্কসে। এবং সংক্ষেপে ফিটলারের নেতৃত্বের তত্ত্বটি আলোচনা করো, এটি অনার্সে দিয়েছে। তাই জেনারেলদের জন্য এই প্রথম তিনটি 8, 9, 10 এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি থেকে তোমাদের জেনারেলের প্রশ্ন আসতে চলেছে। এই 3টি ভালো করে পড়বে জেনারেলের যারা ছাত্রছাত্রী রয়েছে, এবং পড়বে তোমরা হচ্ছে 1, 2, 3 এই প্রথম 3টে এবং শেষের 3টে যদি পড়ো জেনারেলের ছাত্রছাত্রীরা, 6টি প্রশ্নের মধ্যে তোমরা একটি 10 এবং একটি 5 কমন পেয়ে যাবে। তাহলে অনার্সরা কী করবে? অনার্সরা পড়বে হচ্ছে 1, 2, 3 পড়বে অনার্সে, ঠিক আছে। 4 পড়বে, ঠিক আছে, এই 4 পড়বে এবং পড়বে হচ্ছে সে 7 কোশ্চেন, ঠিক আছে, 7 নম্বরের প্রশ্নটা। তাহলে 1 থেকে 4 এবং 7এরটা পড়বে 4টে প্রশ্ন, 5 পড়বে, 6 পড়বে, কমপ্লিট। ঠিক আছে, প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। তো 6টি করে প্রত্যেকটা চ্যাপ্টারে পড়তেই হবে, কারণ একদম 2-3টে করে বেঁচে গেলে কোশ্চেন কমন না পেলে মুশকিল। ঠিক আছে, তো এই
প্রশ্নগুলো তোমরা ভালো করে যাও এবং প্রিভিয়াস যারা ভিডিওগুলো দেখোনি তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আমি বাছাই করে দিয়েছি, এগুলো পড়ো। এবং আমাদের কোচিং সেন্টারে কিন্তু অফলাইনে ক্লাস করানো হয় এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু পড়ানো হয় এবং যত্ন সহকারে করানো হয়। তোমাদের 80% থেকে 90% নাম্বার পাওয়ার উপযোগী হিসাবে পড়ানো হয়। তো যারা পড়তে ইচ্ছুক তারা যোগাযোগ করে নেবে 7278981430 এই নাম্বারে।